চালের ভরা মৌসুম, বিদেশ থেকে বিপুল পরিমাণ আমদানি, শুল্ক প্রত্যাহার, ব্যাংক মার্জিন কমানো সহ নানা পদক্ষেপের পরও লাগামহীনভাবে বাড়ছে চালের দাম। এজন্য অসাধু ব্যবসায়ীদের চাল মজুদ ও সরবরাহ ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে দুষছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গেল 2 সপ্তাহের মধ্যে চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা। সরজমিনে বাজার ঘুরে দেখা যায় কোথাও চালের সরবরাহর ঘাটতি নেই। চালের বাজারের এই ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এখন তো পুরা চাউলের মৌসুম, এখন তো সস্তা হওয়ার কথা। আপনারা যদি এখন বড় বড় সিন্ডিকেট যদি ধরতে না পারেন, তাহলে জনগণ কি খাবে, কেমনি কি করবে? ওনারা যে আশ্বাস নিয়ে বলছে যে মোটামুটি আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমানোর চেষ্টা করব। চালের দামটা এক সপ্তাহের ভিতরে 2বার বেড়েছে। আসলে জনগণের নাগালের বাইরে চলে গেছে সবকিছু। যারা বাজার মনিটরিং করতেছে তারা ফুল নিয়ন্ত্রণ সিন্ডিকেটগুলো ভাঙতে পারছে না। এই সিন্ডিকেট ভাঙতে না পারার কারণে আমাদের দেশে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। ভরা মৌসুম ও বিদেশ থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করার পরও দাম না কমায় চাল মজুদ ও সরবরাহ ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে দুষছেন পাইকারি ব্যবসায়ীরা। নতুন চাল বাইরে হইতেছে, আরো তো কমার কথা, কেন বাড়তেছে কেন? অভিযোগ আছে কর্পোরেট হাউসগুলো বিপুল পরিমাণ চাল নিজেদের কবজায় রাখে। তাতে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতাদের সাথে অনেক সময় বাকবিতণ্ডা হয় বলে জানালেন এই ব্যবসায়ী। কাস্টমারের সাথে প্রতিদিন বাকবিতণ্ডা হয়। সরকার যে একজন আছে, এই ধরনের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার কাছে এখনো প্রতীয়মান হয় না। চালের কোনো সংকট নেই জানিয়ে চট্টগ্রাম পাহাড়তলের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বললেন, উত্তরবঙ্গের যেসব জায়গায় চাল উৎপাদন হয় সেখানে সরকারি মনিটরিং বাড়ালে দাম কমে আসবে। আমরা সব চাউলগুলো আনতে হয় যে নর্থ বেঙ্গল থেকে, তো নর্থ বেঙ্গলে যখন যা তারা তখন তা করে। তো এটা গভর্নমেন্ট কন্ট্রোল করতে হলে গভর্নমেন্টের একটা আগে থেকে ধারা আছে, আমাদের একটা ফুডগ্রেন লাইসেন্স আছে, এবং গভর্নমেন্ট যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে গভর্নমেন্ট এই খাদ্যের মার্কেটটা কন্ট্রোল করতে পারবে, নাহলে কোনো সময় এটা কন্ট্রোল করা সম্ভব না। চালের বাজার নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।